ভাইদেরকে না বলো? হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম কিতাবের মধ্যে লেখেন, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের যখন 10 ভাই, এক মায়ের পেটের ইউসুফ আর বনিয়ামিন হলো আর এক মায়ের পেটে। এমনিতেই তারা সৎ ভাই, এমনি কি তারা সৎ ভাই। হযরত ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম এই কথা বলে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে একটা ইঙ্গিত দিলেন যে এই কথা কেন তোমার ভাইদেরকে বলা যাবে না। وكذلك يجتبيك ربك ويعلمك من تأويل الأحاديث ويتم نعمته عليك وعلى آل يعقوب كما أتمها على أبويك من قبل إبراهيم وإسحاق إن ربك عليم حكيم। বাবা ইউসুফ, আল্লাহ পাক রব্বুল আলামিন ভবিষ্যতে তোমাকে নবুয়ত দান করবেন। কিছু হেদায়েতের কথা শুনিয়ে দিলেন। কি করলেন? তুমি যে স্বপ্নে দেখছা ব্যাখ্যা কি? আল্লাহ পাক ভবিষ্যতে তোমাকে নবুয়ত দান করবে। যেভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার দাদা তোমার পরদাদাকে আল্লাহ পাক রব্বুল আলামিন নবুয়ত দান করেছিলেন, ওই রকম ভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে নবুয়ত দান করবে। এখনই যদি ভাইরা জানতে পারে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম ভবিষ্যতে নবী হবে, কি কন তাহলে কি আস্ত রাখবে? হ্যাঁ, হযরত ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের চরিত্রের ভিতরে নবুয়তি ছাপ দেখতেছিলেন। আমার যার 10টা সন্তান আছে, হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম তাদের থেকে একেবারেই আলাদা। হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন এত সৌন্দর্য দিয়েছিলেন, কিতাবের মধ্যে লেখছেন হযরত ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে বোরকা পরায় কাছে রেখে দিতেন। হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম বাহিরে বেশি যেতেন না, ভাইদের সাথে ছাগল চড়াইতে যেতেন না। উনি সব সময় ওনার আব্বার চতুর্দিকে ঘোরাঘুরি করতেন। তাহলে যেই ছেলে ভবিষ্যতে নবী হবে, হ্যাঁ, পিতার মহব্বতে দূর দূরান্তে যায় না, এর প্রতি পিতার ভালোবাসা থাকাটাই স্বাভাবিক। কি বলে? লাকাদ কানা ফি ইউসুফ ওয়া ইখওয়াতিহি আয়াতুল লিসাইলিন। হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘটনার ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন বিভিন্ন প্রশ্ন আর উত্তর রেখেছেন। হ্যাঁ, ইয ক্বালু লা ইউসুফ ওয়া আখুহু আহাব্বু ইলা আবিনা মিন্না ওয়া নাহনু উসবাতুন ইন্না আবানা লাফি দালালিম মুবিন। কিতাবের মধ্যে লেখেন 10 ভাই মিলে বাড়ির কাটার ভিতরে চলে গেছে। আমরা 10 ভাই একটা দলের মতো আমরা মাঠে ঘাটে কাজ করি, উপার্জন করে বাড়িতে খাদ্য খাবার নিয়ে আসি। আল্লাহ হযরত ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাদেরকে ভালো না বাইসা হযরত ইউসুফকে ভালোবাসে। কি করা যায়? সবাই মিলে পরামর্শ করতেছেন। বলে ইউসুফকে যদি আমরা দেশান্তর করি অথবা হত্যা করে ফেলি, ইউসুফকে না পায়া আব্বা আমাদেরকে ভালোবাসবে, আমাদেরকে কি করবেন? এক ভাই পরামর্শ দেয়,
উকতুলু ইউসুফা বিতরহুহু আরদান ইয়াখলু লাকুম ওয়াজহু আবিকুম ওয়া তাকুনু মিন বাদিহি কওমান সালিহিন। 10 জন মিলা ভোট বইছে, 10 ভাই মিলা ভোট বইছে। কি করা যায়? একজন বলে ইউসুফকে হত্যা করি, আর একজন বলে যে না ইউসুফকে দেশান্তর করে দেন, আর একজন বলে আচ্ছা হত্যা করবো দেশান্তর করবো, আমাদের গুনাহ হবে না। আমাদের যদিও ভুল পথে পাও বাড়াইতেছে, তারপরে নবীর শরীরে নবীর রক্ত প্রবাহমান, ভয় আছে না? না। আর এক ভাই ডাক দিয়ে বলে ওয়াতাকুনু মিন বাদিহি কওমান সালিহিন। যে গুনাহ তো বই তো বাপরে কি হয়ে যাবে, ভালো মানুষ হয়ে যায়। ক্বালা কাইলুম মিনহুম লা তাকতুলু ইউসুফা ওয়া আলকুহু ফি গায়াবাতিল জুব্বি يلتقطه بعض السيارة إن كنتم فاعلين। এক ভাই ডাক দিয়ে বলে আমি হত্যা করার পক্ষে নাই, হত্যা করার পক্ষে নাই। ইউসুফকে যদি কিছু করতেই হয়, যে কোন একটা কূপের ভিতরে ফালায় দাও, কোন পথিক যাওয়ার সময় উঠায় নিয়ে যাইবে, হ্যাঁ কোন না কোন দেশের প্রান্তে ইউসুফ বাইসা থাকবে। ইউসুফ তো আমাদেরই ভাই, আমাদেরই। তাফসীরে আনওয়ারুল কোরআনে লিখছেন যে এই পরামর্শটা দিয়েছিল হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের বড় ভাই। কোন ভাই? নাম হলো ইয়াহুদা। ক্বালু ইয়া আবানা মা লাকা লা তা'মান্না আলা ইউসুফা ওয়া ইন্না লাহু লানাসিহুন। 10 ভাই মিলে পরামর্শ করে যে হত্যাই করি আর দেশান্তরী করি আর কূপের ভিতরে ফালায় দে, আব্বার কাছ থেকে তোকে নিয়ে আসা লাগবে। ইউসুফ তো আমাদের সাথে কোনোদিন মাঠে ঘাটে যায় নাই, হ্যাঁ আগে কি করতে হবে? আব্বার কাছ থেকে হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে নিয়ে আসতে হবে। আব্বাকে যায় বললেন আরসিলহু মানা গাদান ইয়ারতা ওয়া ইয়ালআব ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আব্বা আমরা মাঠে ছাগল চড়াইতে যাই, কত ফল ফ্রুট খাই, কত দৌড়াদৌড়ি করি, খেলাধুলা করি, আর ইউসুফ খালি ঘরের ভিতরে থাকে। ইউসুফ যদি আমাদের সাথে যায়, ফল ফ্রুট খায়, দৌড়াদৌড়ি করে, ওর মনের ভিতরে ভালো লাগবে। আমরা হইলাম 10 ভাই হযরত ইউসুফের হিতাকাঙ্ক্ষী। ইউসুফের কি হিতাকাঙ্ক্ষী? ক্বালা ইন্নী লা ইয়াহযুনুনি আন তাযহাবু বিহি ওয়া আখাফু আন ইয়াকুলাহু যিবু ওয়া আনতুম আনহু গাফিলুন। হযরত ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলেন যে তোমরা তো হযরত ইউসুফকে নিয়ে যাইতে চাও, আমার মনে বড় ভয় হয় যে তোমরা ইউসুফকে রাইখা এদিক সেদিক যাইবা, আর এই মাঝখান দিয়া বাঘ এসে ইউসুফকে খায়া ফেলবে। এই কথা বলার পর 10 ভাই এবার চুক্তি দেয়। কি চুক্তি?